গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো সকাল 8টা মতো বাজে, আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম, ব্রাশ ফ্রাশ করে তবে ক্যামেরাটা অন করলাম। আর এখন আমি তো কথা বলতে পারবো না, কারণ ওই পিছনে একটা বাড়িতে কীর্তন হচ্ছে, মাইক লাগানো। তো এই কারণে ভয়েস ওভার দিয়েই ভিডিওটা করতে হবে। আর এদিকে দেখুন, একটা গোলাপ ফুল ফুটেছে, এটা আমার সবথেকে প্রিয় ফেভারিট গাছ। এই গাছটাতে আজকে একটা গোলাপ ফুটেছে, আর এটা হচ্ছে পিঙ্ক ইয়েলোর মিক্সিং কালার, বুঝলেন তো? এই দেখুন, আর একটা কড়িও রয়েছে গাছটাতে। এই গোলাপটা আমার হেব্বি লাগে। এখন তো হালকা ফুটেছে, পরে যখন আরও বেশি করে ফুটবে তখন বুঝতে পারবেন। এই দেখুন, আরেকটা কড়িও রয়েছে। আমার গাছটা মানে খুবই প্রিয় এই গোলাপ গাছটা। তো চলুন চা টা খেয়ে নিই, খেয়ে নিয়ে স্নান টান করবো, আজ একটু তাড়াতাড়ি পুজো দেবো। আর আজকে আকাশটা দেখুন, এই সময় আকাশটা দেখতে এত সুন্দর লাগে। দেখুন কি ভালো লাগছে দেখতে আকাশটা, আমার তো খুব প্রিয়, খুব ভালো লাগে। চলুন, হ্যাঁ, চা টা খেয়ে নিই, খেয়ে নিয়ে এবার স্নান টান করবো। সো লেটস গো। স্নান টান করে আমি চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর জানেনই কীর্তন হচ্ছে, যার কারণে আমি কথা বলতে পারছি না, ভয়েস ওভার দিতে হবে। এই যে আমার রাধা গোবিন্দ আর গোপু দুজনে বসে রয়েছে, নতুন ড্রেস পরে দু তিনজনে বসে রয়েছে। সো চলুন পুজো দিয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। এদিকে আবার ঝুড়ির মধ্যে এক গাদা জামা কাপড় সব শুকিয়ে রাখা রয়েছে, এগুলোকে আলমারিতে তুলবো। তো চলুন, হ্যাঁ, পুজো দিয়ে নিই। আর এই দেখুন, তখন রোদটা ছিল না, তখন রোদটা চলেই গেছিলো, মেঘমেঘই করে এসেছিলো। আমি ভাবলাম হয়তো বৃষ্টি নামবে, কিন্তু কই কি, আবার খানিকক্ষণ পর দেখলাম রোদ উঠে গেছিলো। যেহেতু আমাদের অন্নভোগ করে দেওয়ার নিয়ম নেই, আমাদের গুরুদেবের মানা আছে, আমরা অন্নভোগ করে দিতে পারবো না। সেই কারণে দুধ, চাল, মিষ্টি এগুলো দেওয়া হয়েছিল। এটা আমরা পরে পায়েস করেছিলাম। আমাদের মানে এই জিনিসগুলো, অন্ন জাতীয় কিছু রান্না করে দেওয়া বারণ। লুচি সুজি 5 রকম ভাজা হ্যানা ত্যানা এগুলো করে দিতে পারবো, মিষ্টি, কিন্তু এইগুলো করে দিতে পারবো না, অন্নভোগ। তো এই কারণে আমরা এরকমভাবেই দিয়েছিলাম, পরে ওটাকে রান্না করে নিয়েছিলাম। এই যে আমার রাধা গোবিন্দ বসে আছে, আর মাকে কি সুন্দর লাগছে দেখতে। যখনই এত বেশি করে জবা ফুল পাই না, তখনই আমার মাকে আমি এত সুন্দর করে সাজিয়ে দিই, খুব ভালো লাগে। তো দেখতে দেখতে ঘড়ি কাটা চলে গেছিলো 10টা 35-এর ঘরে। একটু আধটু না, অনেকটাই দেরি হয়ে গেছিলো, কারণ আমি ঠাকুরঘরে ঢুকেছিলাম 8:30-টার দিকে, আর ঠাকুরঘর থেকে বেরিয়েছি 10:30টার দিকে, বুঝতেই পারছেন। আর আমার ব্রেকফাস্টও চলে এসেছিলো। আজকে ব্রেকফাস্টে ছিল সাবুর খিচুড়ি, আর পাশে যেটা রয়েছে ওটা আরেকটা বাড়ির থেকে প্রসাদ এসেছিলো, মালপোয়া আর তালের বড়া আর সাবুর খিচুড়ি। এইটা ছিল আজকে আমার ব্রেকফাস্ট। সো চলুন, হ্যাঁ, খাওয়া দাওয়া করে নিয়ে আবার একটুখানি একটা বাড়িতে পুজো দিতে যেতে হবে, মনসা পুজো আছে ওদের বাড়িতে। চলুন টিভিটা আগে চালিয়ে নিই, কারণ আমি আবার খেতে বসে একটু টিভি না দেখলে আমার হয় না। চলুন। আর আমি ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছিলাম, বললামই আগে যে মনসা বাড়িতে যেতে হবে পুজো দেওয়ার জন্য। আমাদের নিমন্ত্রণ আছে, ইনফ্যাক্ট সন্ধেবেলাও আমাদের নিমন্ত্রণ আছে ওই বাড়িতেই, তো ওইখানেই যাব। চলুন লেটস গো। যাবো তাড়াতাড়ি, আবার আসবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো পুজো দিতে দিতে। তো আমি এখন পুজো দেওয়ার জন্য যাচ্ছি, আর মানে যে মনসা পুজোটা দেওয়ার আছে তো পুজোটা দিয়ে আমি আসবো, কারণ ঝটপট পুজো দিয়ে ঝটপট আসতে হবে, কারণ আমি বাবার চটি পরে যাচ্ছি, বাবা আমার চটি পরে বেরিয়েছে, আমি বাবার চটি পরে ঝটপট আসতে হবে, কারণ আমি চপ্পল দেবো, তারপর বাবা বেরোবে। দেখুন মেঘ মেঘ করে আসছে। ও, কতক্ষণ পর আপনাদের সাথে কথা বলতে পারছি, নাহলে ওখানে কীর্তন হচ্ছে তো আমাকে ভয়েসেই সব আজকে গোটা ভিডিওটা করতে হবে বেশিরভাগটাই। চলুন, রোদেরও তাপ আছে, মেঘলা মেঘলা থাকলে ভালো হয়, রোদের তাপ থাকলে না গরমে এই কীর্তনটা আর কালকে অবধি হবে, তারপরে একটু চলুন। এইটা হচ্ছে সেই বাড়ির মনসা পুজো, মানে মনসা মা। দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, উপর গয়না ফুল দিয়ে এত সুন্দর আর এত ভালো লাগছিল দেখতে। এ দেখুন, এইগুলোকে কি বলে আমি ঠিক জানি না, লম্বা লম্বা, তবে এইটুখানি জানি এটা চিনির কিছু একটা। এখানে সব পুজোর জিনিস রাখা ছিল অলরেডি, মনে হয় সকালের ওই ঠাকুরকে খেতে দেওয়া যেটা, সেটা হয়ে গেছিলো। আর ওর পাশে দেখুন গোপালটা, দেখুন কালো রঙের দেখতে গোপালটা, এত সুন্দর লাগছিল গোপালটাকে দেখতে। ঠিক পিছনে রাধা গোবিন্দ, পিছনে ফুলের শ্বাসটা দিয়ে আরও বেশি ভালো লাগছে দেখতে। তো মা মনসাকে কেমন লাগছে সবাই একটু জানাবেন, আমার তো খুব সুন্দর লেগেছে দেখতে। মুখটা দেখুন না, আর এই চোখ টানা টানা মুখ আমার হেব্বি লাগে। এবার মনসা পুজো দিয়ে ফেরার সময় স্বয়ং মা মনসার দেখা হয়ে গেল, এই দেখুন
উনি রাস্তা ক্রস করছিলেন, আমি দাঁড়িয়েছিলাম। এটা মোস্ট প্রপারলি দাঁড়ার সাপ। তো আমি আসার সময় দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ, উনি রাস্তা এপাশ থেকে ওপাশে গেলেন। দেখেছেন অনেক বড় সাপটা, এইখান থেকে গিয়ে ওই ধার দিয়ে মুখ গুছিয়ে তাকিয়েছিল। দেখে মনে হচ্ছে একটুখানি, বাট সাপটা অনেক বড়। চলুন, আমি পুজো টুজো দিয়ে চলে এসেছি, এবার ওই ঘরের দিকে যাব। আর হেব্বি গরম লাগছে, যেমন রোদের তেজ, বাপরে বাপ। এই দেখুন, তবে তখন একটু মেঘলা মেঘলা হলো, মেঘলা মেঘলা হলেও লাভ কি বলুন, ভ্যাপসা ভ্যাপসা গরমটা তো ছিলই, তার মধ্যে হালকা রোদ আর হালকা মেঘ, তো ওই আরও বেশি বেশি করে যেন গরমটা বোঝা যাচ্ছিলো, গরমটা লাগছিল। তো চলুন, হ্যাঁ, এবার ওই ঘরের দিকে একটু যাই। এতক্ষণ এই ঘরে বসেছিলাম, পুজো টুজো দিয়ে এসে ওই ঘরে বসেছিলাম, কারণ ভিডিও এডিট করছিলাম, যার কারণে ভয়েস ওভার দিতে হবে বলে ওইখানটা বসেছিলাম। চলুন ওই ঘরের দিকে যাই। আরেকটা জিনিস দেখায় আপনাদের, এই দেখুন, এই যে পাখাটা দেখতে পাচ্ছেন, এই পাখাটা হচ্ছে কি যে ওই যে পিনটা দেখতে পাচ্ছেন, চার্জারের মতন যে পিনটা, এটা ফোনের পিছনে যেখানে চার্জ দিই, এই যে চার্জারের মতন পিনটা, এটা ফোনে যেখানে চার্জ দিই ওইখানে লাগাতে হয়। আর এই যে লম্বা যে পিনটা, ওটা পাখার ওই গোল ইয়েটার পিছনে দিতে হয়, দিয়ে এবার লাগাতে হয় জ্যাকে, যেখানে চার্জ দিই ওইখানে লাগাতে হয়। আর দারুণ স্পিডে হাওয়া হয়, দারুণ স্পিডে হাওয়া হয়। কত ধরনের জিনিস বেরিয়ে গেছে বলুন তো। আবার আমার ঠাকুমা বললো যে দোকানে যা, গিয়ে মুড়ি বিস্কুট হ্যান ত্যান এগুলো নিয়ে আয়। তো ওই জন্য আবার দোকানের জন্য বেরিয়ে গেছি। আজকে শুধু যাতায়াত যাতায়াত হচ্ছে। আকাশটা দেখুন, এই পুকুর পাড়ে এখানে আসলেই আকাশটা এত ভালো লাগে না দেখতে। দেখুন মেঘগুলো দেখুন, আর এই পুজোর ব্যানার পড়ে গেছে, বাজার কলকাতা খুলছে নৈহাটিতে স্টেশনের কাছে, দেখে আরও বেশি বেশি পুজো পুজো লাগছে। এই দেখুন আমি চলে এসেছি বাড়িতে, আর এই ব্রিটানিয়া টোস্টি এনেছিলাম 1 প্যাকেট, আর এনেছিলাম 2 প্যাকেট মুড়ি। এই যে ব্রিটানিয়া টোস্টি 1 প্যাকেট না, সরি 2 প্যাকেট এনেছিলাম। আর এই যে 2 প্যাকেট মুড়ি, আর 1 প্যাকেট ছিল ওই যে আমার ঠাকুমার কাছে রয়েছে, ঠাকুমা দেখছিল যে ঠিকঠাক বিস্কুটটা এনেছি নাকি। চলুন, হ্যাঁ, গরম লাগছে খুবই। ঘড়ির কাঁটা দেখেছেন, পিছনে 1টা মতো বেজে গেছে। এই যে এই 1 প্যাকেট আর ওই 1 প্যাকেট, টোটাল 2 প্যাকেট এখানে রেখে দিলাম। মা পরে গুছিয়ে রেখে দেবে, আমি আর গোছাতে পারছি না এখন, আর ভালোও লাগছে না, গরম লাগছে। তার মধ্যে ভিডিও এডিট করা একটু বাকি ছিল, ওইটাও করলাম, করে তারপর আপলোড দিয়েছি। আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আরামসে শুয়েছিলাম। খানিকক্ষণ পর দেখি কি ঘর অন্ধকারময় হয়ে গেল, মানে ঘরের মধ্যে হঠাৎ করে দেখি রোদ ছিল, আলো আলো ছিল, তারপরে দেখি হঠাৎ করে ঘরটা কেমন অন্ধকার অন্ধকার লাগছে। বাইরে বেরিয়ে এসে দেখি কি মেঘ করেছে, ওই পাশে মেঘ করেনি, বাট পুরো এ দেখুন, পুরো আকাশটা জুড়ে একদম কালো হয়ে এসছে, মনে হচ্ছে এই আসে কি সেই আসে অবস্থা। আর যেহেতু আগের দিন গাছে জল দিয়েছিলাম, ওই জন্য কালকে গাছে জল দিতে হতো না, যদিও জল চলে এসেছিলো, একবার ভাবলাম দিয়ে নিই। আবার না, আগের দিন তো 6:30 সন্ধ্যাবেলা জল দিয়েছিলাম গাছে, ওই কারণে আর দিলাম না গাছে জলটা। আর দেখে তো মনে হচ্ছে কি ঝপ ঝপ করে নামবে, এরকম পরিস্থিতি, মানে এরকম ওয়েদারটা হয়ে গেছিলো। দেখতে পাচ্ছেন পুরো কালো হয়ে এসেছিলো, আমাদের ঘরে তো পুরো অন্ধকার হয়ে গেছিলো। 1 ফোঁটা 2 ফোঁটা করে তখন বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছিলো, ঝমঝম করে। মানে দাঁড়িয়েছিলাম, আমি দাঁড়িয়ে তো ভিডিও করছিলাম, এবার কলগুলো বন্ধ করছিলাম জলের, এর মধ্যে দেখি 1 ফোঁটা 2 ফোঁটা করে পড়া শুরু হয়ে গেছিলো। আবার সেই গামলা দিই, তারপরে আমাদের ওই জায়গাটা একটা দরজা দেয় যাতে জল ছেটাটা না যায়, ওইগুলো দিয়ে দেখুন ঠিক মতো নামলে না বেশ ভালো মতন বৃষ্টিটা নামবে, বুঝলেন। এরকম বৃষ্টি পড়া শুরুও হয়ে গেছে ঝমঝম করে, জানি না কতক্ষণ হবে, তবুও নন্দোৎসবে একটু তো বৃষ্টি পড়লো। আর এই দেখুন একটা বাড়ি থেকে প্রসাদ এসছে আমাদের, খিচুড়ি, তালের বড়া, পায়েস, মালপোয়া। তো চলুন, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডেইলি লাইফস্টাইল উইথ সৌরভ। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে। আর এই দেখুন প্রসাদ, আমার তো খিচুড়ি বলুন, মানে প্রসাদ মাত্রই আমার খুব ভালো লাগে। আর এখন ওই প্রসাদটা খাবো, 6:15 মতো বাজে, খেয়ে দিয়ে তারপর আবার ওই বললাম আরেকটা আমার ফ্রেন্ডের বাড়িতেও পুজো ছিল, ওইখানে যাব, মনসা পুজো একটা আছে ওখানে যাব। এই যেটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ির প্রসাদ, পোলাও, আলুর দম, পনির, দারুণ হয়েছিল প্রসাদটা খেতে। এটা হচ্ছে আমার ফ্রেন্ডের বাড়ির প্রসাদ, আর পাশে যেটা রাখা ওটা ওই মনসা বাড়ির প্রসাদ, বুঝলেন। চলুন, হ্যাঁ, টাটা।